বাবারা, আখিরি জামানা যখন আসবে তখন মানুষের মধ্যে কিছু পরিবর্তন ঘটবে। এর মধ্যে একটা পরিবর্তন হলো, মানুষ তার আপন ভাইকে, আপন আত্মীয়কে, নিকটতম আত্মীয়কে চোখের সামনে লাশ হইতে দেখবে, এক সেকেন্ডের জন্য এই লাশকে নিয়ে তার মনের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা হবে না। তাকেও মরতে হবে, কবরে যেতে হবে। এই বাচ্চারা, এই ছেলেগুলার উপরে পাঠান। আমি তো এখানে কোরআন হাদিসের আলোচনা করব, বাবা ডিস্টার্ব করো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই কিয়ামত সম্পর্কে, মানুষের বিচার সম্পর্কে, মানুষের হাসর সম্পর্কে, মানুষের পরিণতি সম্পর্কে কি বর্ণনা দিয়েছেন আমাদের জানা দরকার আছে। আমাদের ব্যর্থতা কোন জায়গায়? দেখেন, মুসলমান হয়েছি, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা কোরআন শরীফটা কি পড়তে পারেন? বলবেন না, পারি না হুজুর, শুদ্ধভাবে পারি না। আপনার পূর্ণতা কোথায়? আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, নামাজ পড়েন? জি হুজুর, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো নামাজের মধ্যে তো কোরআনুল কারিমের তালাওয়াতটা ফরজ, আপনি তো ওইটা পারেন না, কিভাবে নামাজটা পড়েন? আর কোনো কথা নাই। আমি মুসলমান হয়েছি, নামাজের জন্য কিয়ামতের ময়দানে আমার আলোচনায় আসবে। আল্লাহ তাআলা প্রথম 4টা বিষয়ে জিজ্ঞাসা করবে মানুষকে। কবর থেকে যখন বিচারটা শুরু হবে, প্রথমে কয়টা প্রশ্নের সম্মুখীন হবেন? 4টা প্রশ্ন। আমি, আপনি, সবার ক্ষেত্রে কি? 4টা প্রশ্ন। এর মধ্যে প্রথম প্রশ্ন হবে নামাজের ব্যাপারে। অন্য রিওয়ায়াতে আছে প্রথম প্রশ্নটা হবে যৌবন সম্পর্কে। আপনি আপনার যৌবনটা কোন খাতে ব্যয় করেছেন? নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে, নামাজ কি আপনি পড়েছিলেন? হুকুম তো আপনার কাছে গিয়েছিল, আপনি বলবেন নামাজ তো পড়েছি। তো আমল নামা সামনে দেওয়া হবে, তো আমল নামায় তো কোনো নামাজ নাই। নামাজ কই? আপনি বলবেন, আল্লাহ আমি তো অনেক নামাজ পড়েছি, এক ওয়াক্ত নামাজও কাজা দেয় নাই। তো নামাজ পড়েছেন ঠিকই, নামাজের জন্য কিছু পূর্ব শর্ত আছে। উজু করা কিন্তু ফরজ না, ভালো করে বুঝেন। উজু করা কিনা ফরজ না। আপনি বাজারে বসে চা খাচ্ছেন, আপনার উজু লাগবে? বাসায় কথা বলতেছেন ছেলেদের সাথে, উজু লাগবে? লাগবে না। নামাজ কি ফরজ। যখন নামাজ পড়তে আসেন তখন উজু করা কি? তার মানে বোঝা গেল, ফরজের সাথে যখন ফরজ নয় এমন একটা বিষয় সম্পৃক্ত হয়েছে, ফরজের সাথে লাগার কারণে ওইটাও কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এবার আপনারা বলেন, কোরআন তেলাওয়াত নফল, নামাজ যেহেতু ফরজ, নামাজের জন্য কোরআন তেলাওয়াত শিখাটাও কি? আপনার সন্তানকে অন্যজন কেন জানাজা দিবে? আসুন আমরা আলোচনায় যাই। গত জুমায় আমি আলোচনা করেছিলাম তিনটা ফু দিবে সিঙ্গার মধ্যে, এখানে আমি ছিলাম। আসুন এরপর থেকে আলোচনা করি। আমি আবায়া পরছি, জুব্বা পরছি, ভিতরে আরেকটা গেঞ্জি আছে। আপনাদের থেকে বেশি পোশাক আমি পরছি, আমার কিন্তু গরম লাগতেছে না। একটু আলোচনার দিকে মনোযোগ দেন। আমরা বৈশাখ মাস আসলে জমিতে কাজ করব না? ফ্যান থাকবে? ফ্যান থাকবে বলেন তো। এই রোদে পড়ে কিভাবে কাজ করবেন? আল্লাহর ঘর মসজিদে আসছেন, জেনারেটরের জন্য এত পাগল কেন বাবা? এত অস্থিরতা কেন? আপনার ঘরে কিন্তু জেনারেটর নাই, কষ্ট নেবেন না, কারেন্ট গেলে বসে থাকেন। মসজিদে আসলে কেন এগুলা? আদব রাখবেন, আল্লাহর ঘরের প্রতি তাজিম রাখবেন। বডি থেকে গাম ঝরলে কিছু হয় না, কলব পরিষ্কার করবেন। এই হৃদয়টা, কলবটা, দেহ, মন, মস্তিষ্ক সব কিছু
যখন মসজিদে ঢুকবেন আল্লাহর জন্য উৎসর্গ করে দিবেন। আপনার কলব, আপনার হৃদয়, আপনার ব্রেইন, আপনার মস্তিষ্ক, চিন্তা যা আছে সব কিছু বিক্রি করে দিবেন মাওলার প্রেমে। মুসল্লি তখন আপনি, সল্লা ইউসল্লিউ থেকে মুসল্লি শব্দটা আসছে, তখন আপনাকে বলা হবে নামাজি ওয়ালা। গড়ে যাদের জানাটার নাই, কারেন্ট গেলে কি করেন? হাত পাখা না হয় গেঞ্জি খুলে বসে থাকেন। তো আল্লাহর গড়ে একটু ঠান্ডা লাগতেছে, অস্থির অস্থির হবেন না কেউ। বলে দিলাম এটা কবিরা গুনাহ হবে, আদবের খিলাফ হবে, আপনার জন্য আরেকজনের ডিস্টার্ব হবে, আরেকজনের বিরক্তি বোধ আসবে, আরেকজনের ইবাদতে আপনি বিঘ্নতা ঘটানোর কারণে তার গুনাহের বারটা আপনার উপরে গিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানটা কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল ফেরেশতা যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, একটা ফুৎকার থেকে আরেকটা ফুৎকারের মাঝখানে গ্যাপ থাকবে 40 বছর পর্যন্ত। কত বছর? 40 বছর পর্যন্ত মাঝখানে গ্যাপ থাকবে। এটা ছাড়ছে, বন্ধ করেন। 40 বছর পর্যন্ত একটা ফুৎকার থেকে আরেকটা ফুৎকারের মাঝখানে গ্যাপ থাকবে। বাবারা আমার, মৃত ব্যক্তি যখন মারা যায়, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে গোসল দেয় না? যখন গোসল দেয়, মৃত ব্যক্তি কিন্তু সবকিছু দেখে, সব কিছু শুনে। কে গোসল দিচ্ছে, কে পানি ঢালতেছে, কে কি বলতেছে, সব কিছু শুনেন। হযরতে সাইয়েদুনা সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, একজন মৃত ব্যক্তি যখন মারা যায়, তাকে যখন গোসল দেওয়া হয়, কোন ব্যক্তি তাকে গোসল দিচ্ছে, কোন ব্যক্তি তাকে গোসল করানোর জন্য সামিয়ানার ভিতরে প্রবেশ করেছে, সমস্ত বিষয়টা মৃত ব্যক্তি মৃত অবস্থায় সব কিছু দেখতে পারে। বাবারা আমার, ওই মৃত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দান করে, যারা গোসল দিচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলে, আল্লাহর ওয়াদা দিচ্ছি তোমাকে, আল্লাহর ভয় তোমাকে আমি প্রদর্শন করতেছি। আমার শরীরে যখন তোমার হাতটা রাখো, পানিটা ঢালো, আমার শরীর যখন তুমি ময়লা পরিষ্কার করার জন্য গাটা যখন ঢলে দাও, আল্লাহর ভয় তোমাকে দেখাচ্ছে, আল্লাহর ওয়াদা তোমাকে দিচ্ছে, আমাকে আস্তে আস্তে ধরো, তোমার ধরায় আমার শরীরের মধ্যে ব্যথা লাগে। বাবার আমার, প্রচন্ড জ্বর যখন আসে গায়ের মধ্যে, শরীর যখন দুর্বল হয়ে যায়, পরনের লুঙ্গি যদি চামড়ায় বাড়ি লাগে, শরীর ব্যথা অনুভব করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত ব্যক্তি যখন মারা যায়, তার শরীরে যদি একটা পশম নাড়াচড়া করে সে ব্যথা পায়। এগুলা তো আমরা জানি না। এখন গোসল দিতে গেলে আরে বাবা এমনি শীত করে উল্টায় না, লাশকে মনে করে লাশ। যিনি গোসল দিচ্ছেন মৃত ব্যক্তিকে, মৃত ব্যক্তি গোসলদাতাকে উদ্দেশ্য করে বলে, ভাই তুমি আমাকে গোসল দিচ্ছ, নম্রতা প্রদর্শন করো, আস্তে আস্তে ধরো। শিশু বাচ্চাকে যেইভাবে মা আদর করে, বুকে জড়াইয়া আদর করে, ব্যথা যেন না পায়, শিশু বাচ্চাকে যেভাবে
মা বুকের মধ্যে চাপ দিয়ে জড়িয়ে ধরে, বাচ্চাটা যেমন ব্যথা অনুভব করে না, কষ্ট অনুভব করে না, ঠিক তেমনি ভাবে তুমি আমাকে গোসল দাও, কারণ তোমার শক্ত হাতে ধরলে আমি ব্যথা অনুভব করি। এগুলা কে বলে? বাবারা, শুধু তাই নয়, আজকে মসজিদে আসলেন, বাবারা আমার, খাটিয়ার মধ্যে যখন গোসল দেওয়া হয়, আপনি মৃত ব্যক্তি সম্পর্কে কি বলতেছেন? আপনার সমস্ত কথাগুলা মৃত ব্যক্তি তার কর্ণ দ্বারা শ্রবণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দার দুনিয়ার জীবনটা শেষ, পরকালে চলে আসতেছে, যাদের সাথে সে চলাফেরা করেছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, ও আমার ফেরেশতারা, তোমরা তাদের নিকট চলে যাও, গিয়ে শুনো তারা মৃত ব্যক্তি সম্পর্কে, আমার ওই বান্দা সম্পর্কে তারা কি বলতেছে। তাদের জবানের কথাগুলো তোমরা শ্রবণ করো। তারা যদি ওই বান্দা সম্পর্কে ভালো কথা বলে, সুন্দর প্রস্তাব দেয়, ভালো সাক্ষ্য দেয়, সে ভালো ছিল, উত্তম ছিল, সমাজে তার সম্মান ছিল, মানুষের উপকার করেছে, যদি তার ব্যাপারে সুন্দর সুন্দর প্রশংসা করে, বান্দার প্রশংসার কারণে আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে মাফ করে দে। বাবা, এই জন্য আমি সবসময় একটা কথা বলি, আপনি যার সাথে চলতেছেন বদনাম করেন না, আল্লাহর দোহাই, কারো বদনাম করেন না, কারো সমালোচনা করেন না। আপনি যদি বদনাম করেন, যদি কেউ আপনি মারা যাওয়ার পরে বলে, আহা লোকটা মারা গেছে, ভালো হয়েছে, হের যন্ত্রণায় এলাকাত কেউ থাকতে পারছে না, বইলই হ্যাঁ মানুষের বদনাম গাইছে, ঘর থেকে উচ্চে আয় ওই মানুষের বদনাম করছে, এমুকের সমালোচনা, এমুকের দোষ, এমুকের বদনাম করতে 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 আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। বাবা, আপনি জানেন না, আপনি যত বদনাম করতেছেন, সমালোচনা করতেছেন, যেই দিন আপনি মারা যাবেন, আপনি দেখবেন আপনার কাঁধের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা গুনাহের পাহাড় চাপিয়ে দিয়েছেন। আপনি বলবেন, রাব্বুল আলামিন, আমি তো এই গুনাহগুলা করি নাই, এই পাপ তো আমার না, আমি তো এমন অন্যায় করি নাই, এই পাপগুলা আমার কাঁধের উপরে কেন আসছে? আল্লাহ বলবে, এগুলা তোমার না, দুনিয়াতে বৈশা বৈশা যাদের বদনাম করছো, তাদের গুনাহগুলা বদনামের কারণে তোমার কাঁধের উপরে উঠাইয়া দিয়েছি। আয় হায়, করেন বদনাম, আমি তো চাই আমারটা বেশি করেন। এই রকম দয়াবান কে আছে যে আমার গুনাহ লইয়া ঘুরবো? আছে কেউ? বাবা, মসজিদের মধ্যে ঢুকেন, মসজিদে যখন আসেন, নামাজ পড়ার জন্য মসজিদে আসেন, ইবাদত করার জন্য আসেন। মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা, সিজদা দেওয়ার জায়গা। আপনার আচরণে যেন আর একজন কষ্ট না পায়। ভুল ধরেন না, সমালোচনা করেন না। একটা প্রসঙ্গক্রমে একটা কথা বলি, ইমামতিটা লম্বা টাইম আমি আপনাদের এখানে করতেছি, এর আগে অভিজ্ঞতাটা আমার নাই, খতিব ছিলাম। যখনই আমি ওই কেরানীগঞ্জে নামাজ পড়াইতে যাইতাম, ইমাম সাহেব মুয়াজ্জিন আমার কাছে আইতেন, হুজুর আজকে একটা বিষয়ে একটু আলোচনার ফাঁকে একটা কথা বলে দিবেন। কি কথা? কিছু মুসল্লি মসজিদে ঢুকে এরকম মর দেয়, টাইলসের মধ্যে এরকম মর দেয়া দেয়, ময়লা আসে, এরপরে মুয়াজ্জিন এটা কিও ময়লা যায়, তাই দেও না, সাফ করে নেবেন। বাবা, আপনি আপনার ঘরে যান, বিছানার মধ্যে ময়লা আছে, বউকে সাহস পান না বলার জন্য। আপনার সন্তান আছে, সন্তান আপনার কথা শুনে না, সন্তানটা কইতে পারেন না, ওই পেটা এটা খরচ করে,
সাহস নাই, বলা মাত্র ধরে ফেলবে। মসজিদে নামাজ পড়ার জন্য আসছেন, মুয়াজ্জিন ইমাম সাহেবকে কথা বলে ফেলেন, আপনি হুঁশিয়ার হয়ে যাবেন। ইনারা কারো ঘরের কারো বাড়ির কর্মচারী নয়। কিছু কিছু ইমাম খতিব তাদের হিস্টোরি ঘাটলে দেখবেন সম্মান মর্যাদা সব দিক দিয়ে আপনার থেকে বহু উপরে। ইমামতি খেতাবত এটা বড় আজমত, বড় ইজ্জতের পেশা। আমরা এটাকে ছোট বানায় ফেলছি আমাদের হৃদয় নষ্ট হয়ে যাওয়ার কারণে, আমাদের হৃদয় শয়তান নিয়ন্ত্রণ করার কারণে, আমাদের হৃদয় শয়তানের শৌচাগার হওয়ার কারণে, শয়তানের টয়লেট আমাদের হৃদয় হওয়ার কারণে আমরা এটাকে নিম্ন পর্যায়ে নিয়ে গেছি। না বাবা, দেখেন আপনি সমাজে বিবাহ হচ্ছে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উত্তম শরীয়তের একটি কাজ। ইমাম সাহেবকে আপনি ডাকলেন, খতিব সাহেবকে ডাকলেন, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গিয়েছে, ফতোয়ার জন্য মুফতি সাহেবের কাছে গেলেন, ইমাম সাহেবের কাছে গেলেন। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় যে কোনো বিষয় সমস্যায় পড়লেন, মুফতি সাহেবের কাছে গেলেন। মুফতি সাহেব কিন্তু কোনো না কোনো মসজিদে ইমাম ও খতিব। সুতরাং একটা মাসালা জেনে রাখবেন, কোনো মুসল্লি যদি ইমাম সাহেবকে কাজের জন্য হুকুম দেয় আর ইমাম সাহেব যদি ওই কাজটা করে চাকরি ছুটে যাওয়ার ভয়ে, অথবা ওই মুসল্লি বলছে মুসল্লির কথা ইমাম কাজ করছে আর মুসল্লি মনে মনে কইতেছে ইমাম সাহেব তো আমার কথা শুনে, ওই ইমামের পিছে নামাজ হবে না, ওই ইমামের পিছে কি হবে না। কারণ ইমাম সে আপনার ইতিআত করছে, মানে আপনার অনুসরণ করছে। ইত্তাকুল্লাহ, তার ভিতর থেকে আল্লাহর ভয় চলে গেছে, সে আপনাকে ভয় করছে। ওই ইমামের পিছে কি হবে না, চাকরি। ওই ইমামে চাকরি করবে, চাকরি থাকবে, ইমামের পিছে নামাজ হবে না। যিনি আপনার ইমাম, যার পিছে নামাজ পড়েন, অন্তত তার বদনাম করেন না, নিজের আমল নামাটা যেন ঠিক থাকে। বলবেন হুজুরি কথাগুলা কেন বলতেছেন আপনি? আমি কি আপনাদের দায়িত্ব নেই নাই? আমি কি আপনাদের দায়িত্ব নেই নাই? নিয়েছি। আমি কি হক কথাগুলা বলবো না? আমাকে কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আমি কি বলবো না? অবশ্যই বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান আর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। একটু ভালো করে বুঝবেন ইমামত কাকে বলে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানটা যখন কায়েম করবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, হযরতে জিবরাইল আমিন থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কারো জবান থেকে একটা কথাও বের হবে না। লা ইয়াতাকাল্লামুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ময়দানে হাসরে কেউ কথা বলতে পারবে না, কারো কোনো শব্দ থাকবে না, সাউন্ড থাকবে না। ফেরেশতারা সারিবদ্ধভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে আমি যাকে অনুমতি প্রদান করব, মহিয়ান রহমান দয়াময় আল্লাহ হাসরের ময়দানে যাকে অনুমতি প্রদান করবে, তিনি শুধু কথা বলবেন, সুপারিশ করবেন, ওয়া ক্বালা সাওয়াবা,
সুবহানাল্লাহ বলেন। তখন সে সত্য কথা বলবে। বাবারা আমার একটু গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন হাসরের ময়দানটা কায়েম করার পরে ওই জায়গার মধ্যে সাধারণ মানুষ কথা বলতে পারবে না। কোনো মানুষ কথা বলার কোনো সুযোগ নাই, স্কোপ নাই। মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান যা বলেন, সমাজের উচ্চ শ্রেণীর কোটিপতি, কারো কোনো কথা চলবে না, সব চুপ। বাবা এখনো মুসল্লি আসে নাই, আরেকটু পরে উঠলে আরেকটু কিছু টাকা বেশি উঠবো, আরেকটু পরে হইলে একটু টাকা বেশি উঠবো। আমি তো কমো, যেটা আমার দায়িত্ব এটা যদি অন্য কেউ পালন করে তাহলে বিশৃঙ্খলা হবে। আমি সারাদিন বাবা একটু খেয়াল করুন, ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন কেউ কথা বলবে না, কারো কথা বলার কোনো সুযোগ নাই, স্কোপ নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন, যাকে সুযোগ দিবেন, সে কথা বলবে, সুপারিশ করবে। এদের মধ্যে অন্যতম হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব চুপ, কোনো কথা নাই। যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা হবে সত্য দিন, ওই দিনটা হবে বড় কঠিন দিন, বড় ভয়ানক দিন হবে। মানুষ তার শরীর থেকে বের হওয়া ঘামের মধ্যে গোসল করবে। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ ঘামতে ঘামতে এত পরিমাণে ঘাম হবে, মানুষের তুলনায় ঘামগুলা 70 গজ পর্যন্ত বেড়ে যাবে। কোথায় যাবে মানুষ, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন সূরা বনী ইসরাঈল 15 পারা, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হ্যাঁ নবী, যেই দিন কেউ কথা বলতে পারবে না, কথা বলার সুযোগ থাকবে না, আল্লাহ বলেন অচিরেই আমি আপনাকে এমন একটি মহা সম্মানিত জায়গায় আপনাকে আমি বসাবো। হযরতে বাবা আদম থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণ আপনার ওই জায়গার মধ্যে যাওয়া দেখে, বসা দেখে, ওই দণ্ডায়মান সম্মানিত জায়গায় আপনাকে দেখে সবাই আপনার প্রশংসা করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বুঝতে হবে বাবা, এত সহজ না, অনেক কঠিন। একজন মৃত ব্যক্তি যখন মারা যায়, হযরতে উসমান গনি নবীজির খলিফাদের মধ্যে তৃতীয় খলিফা, নবীজির 2 মেয়ের জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যখন যাইতেন, কান্না করতে 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 ওনার দাড়ি মুবারক ভিজে যাইত। ওনার সাহাবীরা জিজ্ঞেস করছে, বলছে আল্লাহর নবীর জামাতা, 2 নূরের অধিকারী, আপনি যদি জান্নাতের কথা বলেন আপনার চেহারা হাসিয়া থাকে, জাহান্নামের কথা বললে আপনি কান্না করেন না, হাসরের ময়দানের বিচারের কথাগুলা বললে আপনার চক্ষু দ্বারা পানি বের হয় না। নবীর সাহাবীরা জিজ্ঞেস করে জানতে বড় ইচ্ছে হচ্ছে, কবরের কাছে আসলে আপনি কেন এইভাবে কান্না করেন? হযরতে উসমান গনি বলেন, ও আমার সাথীরা, তোমরা ভালো করে শুনে রাখো, কবর হলো এমন একটি জায়গা, এমন একটি স্থান যেখানে মানুষের প্রথম স্থান থাকবে। মৃত্যুর পরে প্রথম যেই ঘাট মানুষ অতিক্রম করবে, ওই ঘাটের নাম হলো কবর। কবরে যদি কেউ শান্তিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারটাও কি করে দিবে? শান্তিময় করে দিবে। বাবা, নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দেয়।
10টা সম্মান বৃদ্ধি করে দেয়, 10টা রহমত সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে দেয়। এবার আপনারা বলেন, আমরা কি সমালোচনা করব না দুরূদ শরীফ পড়ব? মসজিদে আসার পরে বসে বসে কি পড়ব? দুরূদ শরীফ। আমি আপনাদের ইমাম, আমি এশার নামাজের পরে নামাজ শেষ করে সূরা মুলক পড়ি, দুরুদে তাস, দুরুদে নারিয়া, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে হাজারি, দুরুদে জিয়ারত, দুরুদে সাইফুল্লাহ, এগুলা রাতে আমল করে ঘুমাই। ফজরের সময় আমার পিছনে যারা নামাজ পড়েন আপনারা শুনেন, এগুলো আমি সওয়াব রেসানি করি কবরবাসীদের উদ্দেশ্যে। যারা আমার মুসল্লি আপনারা শুনেন আমার মুনাজাত। আপনারা কি করবেন? বাবা, এই আমলগুলা করবেন না? কেন কথা বলবো? সময় নাই তো। কেন অযথা কথা বলবো? আরেকজনে দাঁড়ায়া প্রস্তাব করছে, দেখেন না? আমার অনেক মুসল্লি আছে যাদেরকে আমি যে কথাটা বললাম বলে সরাসরি এগুলো কানাকানি গিয়ে কই। আমি অনেক মুসল্লির সমস্যা আছে, বলি না, আমি দেখি না, বললে কষ্ট পাইবে। ওনার আচরণগুলা 2 সপ্তাহ পর্যন্ত পর্যবেক্ষণ করি। আমার এই মুসল্লির মনটা বুঝি, কিভাবে বললে সে কষ্ট পাবে না, যেভাবে বললে সে খুশি থাকবে, এইভাবেই বলি। আমার দরকার তার সংশোধন এবং তার হৃদয়ে যেন ব্যথা না পায়। কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, পরিবর্তনটা আমার উদ্দেশ্য। ব্যথা দেব কেন? কষ্ট দেব কেন? এটা মুসলমানের আদর্শ নাকি? এটা নবীর তরিকা নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাআত যারা সুন্নি তাদের চরিত্র কি এটা নাকি? মানুষকে আঘাত করা? নবীর আদর্শ কি এটা ছিল? মানুষকে কষ্ট দেওয়া, ব্যথা দেওয়া? বাবা, আমাদের আদর্শ কেন এমন হবে? মৃত ব্যক্তিকে যখন গোসল দেওয়া হয়, সন্তান যদি থাকে, সন্তান বাবার লাশ কাঁধের মধ্যে উঠায়, ভাই ভাতিজা আত্মীয় স্বজন নিকটতম যারা আছে তারা লাশটা কাঁধের মধ্যে উঠায়। ও আমার বাবারা, 3টা কদম অতিক্রম করার আগে লাশ কথা বলে। লাশ যে কথা বলে, মৃত ব্যক্তি যে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ইনসান এবং জিন্নাত, মানুষ এবং জিন জাতিকে মৃত ব্যক্তির ওই কথাগুলা শ্রবণ করা হতে নিষেধ করে দিয়েছেন। অর্থাৎ মানুষ এবং জিন কোনোদিন মৃত ব্যক্তির এই কথাগুলা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেওয়ার সুযোগ দিয়েছেন, শোনার ক্ষমতা দান করেছেন, একমাত্র তারাই শুনে। মৃত ব্যক্তি কিছু কথা বলে, কদম কিন্তু 3টাও দেন নাই। মৃত ব্যক্তি প্রথম ডাক দেয়, ও আমার সন্তান, আমার ভাই, আমাকে কাদের মধ্যে তুমি উঠাইলা, শুনো। আমি দুনিয়ার মধ্যে তোমাদের সাথে ছিলাম। মনে রাখো, রাতে যখন ঘুমাও যে স্বপ্ন দেখো, দুনিয়াটা হলো একটা স্বপ্নের জায়গা। দুনিয়া আমাকে ধোঁকা দিয়েছে। যেই জায়গায় নিয়ে যাচ্ছ ওই জায়গাটা আমার জন্য যথেষ্ট নয়। দুনিয়া আমাকে ধোঁকা দিয়েছে, তোমাকে যেন ধোঁকা দিতে না পারে। এরপর বলে, দুনিয়ার সৃষ্টি, দুনিয়ার সমস্ত কাজগুলো আমাকে ব্যস্ত রেখেছে। একটা সময় আমার রুহুটা বের হয়ে যাবে, কবরের মধ্যে যাব, আমার সওয়াল জবাব হবে, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। কোনোদিন আমি এই চিন্তাটা করি নাই, দুনিয়ার কোনো ঝামেলায় ব্যস্ত হয় না, আল্লাহর নামে ডাক দিও, আল্লাহকে স্মরণ কইরো, নামাজগুলা পড়ো, আল্লাহর ইবাদত কইরো। 2 নম্বর কথা বলে। তৃতীয় কথা বলে, আমার ভাই সন্তান, আমাকে কবরে নিয়ে যাচ্ছ। দুনিয়ায় থাকা অবস্থায় অর্থ সম্পদ টাকা পয়সা উপার্জন করেছি, আমার সঙ্গে তো আমি কিছুই নিতে পারি না। সমস্ত সম্পদগুলো আমি সন্তানের জন্য, আমার বিবির জন্য রেখে যাচ্ছি। কবরে যাবার পরে আমার ওই সম্পদের হিসাবগুলো আল্লাহর কাছে দিতে হবে। কি করছেন একটু দেখেন। যাদের পুত্র সন্তান আছে, আপনি খেয়াল রাখবেন আপনার সন্তান যেন ফদভ্রষ্ট না হয়। ঘরটার দিকে একটু নজরটা বেশি রাখেন, বাইরের থেকে বেশি। বাইরে কম দেখেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারার মধ্যে বলতেছেন, হে আমার মুমিন বান্দাগণ শুনো, তুমি আমার আগুনকে ভয় করো, আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নার, তোমাদেরকে যে সন্তান আমি দান করেছি, তোমার যেই বংশ আমি দিয়েছি, আওলাদ দিয়েছি, তোমার আওলাদদেরকেও আমার আগুনের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, তাদেরকে সঠিক পথের মধ্যে রাখো। এই ঘোষণা কার? বাইরে দেখেন কম যায় না, কম দেখেন ঘরটা পরিপূর্ণ হয়েছে। তো এবার বলবেন, আল্লাহ পাক আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো, মালিক তুমি তো দেখেছো আমি চেষ্টা করেছি কিন্তু আমার সন্তান আমাকে মানে নাই, আল্লাহর হুকুম থেকে আপনি বাইচা গেলেন। এটা না কইরা বাইরে দৌড়ান, কারে সংশোধন করতেন? এর উপরে আপনার হক নাই। যতটুকু আছে ততটুকু, মুসিবত আরো উপরে আসবে, এই মুসিবত শেষ করতে পারবেন না। কারো বিরুদ্ধে কাউকে লাগায়েন না, কিয়ামত হয়ে যাবে আপনার। আপনার ক্ষতিটা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, আপনি চিন্তাও করতে পারবেন না। হঠাৎ দেখবেন এমন মুসিবতে পড়ছেন, হুদিস খুঁজে পাবেন না। হাই হাই, এটা তো আমার সাথে ঘটার কথা না, ঘটলো কেন? মানুষকে হয়রানি করছেন। এই জন্য আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, বান্দা সংশোধন হয়ে যায়। বাবা একটু খেয়াল করুন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনযারনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে আমার নবীর মাধ্যমে ভয় প্রদর্শন করেছি, কঠিন ভয়ের সতর্ক করেছি, কঠিন আযাবের সতর্ক করেছি, জাহান্নামের ভয় দেখিয়েছি। সাতখানা জাহান্নাম কেমন হবে তার চিত্র আমার নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে তোমাদের কাছে বর্ণনা করেছি। আমার জাহান্নামকে তোমরা ভয় পাও না, আযাবান করিবা। মনে করতেছো বেশি দূরে? না, বেশি দূরে না, এই তো খুব কাছে আই পড়বো। আযাবান করিবা, খুব নিকটে। কে বলছে? আল্লাহ। শাস্তিটা অনেক কাছে, কিছু যাবে না সাথে। নেককার সন্তান আছে, সন্তান কোরআন শরীফ পড়তেছে, এটা আপনার কবরে যাবে। দুনিয়াতে মসজিদে যে দান করছেন, এই দানের ইবাদত করতেছে, আপনার টাকায় টাইলস হয়েছে, আপনার টাকা দিয়ে যে টাইলস হয়েছে, একজন মুসল্লি আইসা এই বৈশাখের দান নিয়ে মসজিদে কপালটাতে সেজদা দিয়া কইছে, আল্লাহ শান্তি পাইছি। আপনার কবরে এই ডাকটা যাবে, কিছু যাবে না, কিছু যাবে না। আপনি মারা গেছেন 3 দিন পরে, ওই যে গত কয়েকদিন আগে দেখলাম মিডিয়াতে প্রচার করতেছে, মার লাশ আছে, ফুতাইতে সম্পদ লাগিয়ে দিছে বাইরে বাইরে। মার লাশ কই? গাড়ির মধ্যে। কি শিক্ষা দিল? একদিনও তো আদর্শ শিক্ষা দেয় নাই। যাদের ঘরে পুত্র সন্তান আছে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহ রসুলের দোহাই দিয়ে বলছি, সন্তানের সাথে বসেন, কথা বলেন, চোখের পানি ছাড়েন। বাবা তুমি আমার প্রতিচ্ছবি, আমি মারা গেলে এলাকার মুরব্বীরা কব ওই মুখের ছেলে, তোমাকে দেখে যেন তারা আমার স্বাদ মিটায়। আমি মারা গেলে তোমাকে দেখে যেন বুঝে ইমুক নাই, সন্তান একটা রাইখা গেছে, সুসন্তান। এই যে সুসন্তান বলছে, আপনার কবরে সৎকায় জারিয়া যাবে। বাবা দেখেন তো একটু, আমার দাদার যে বাবা ছিল, ওনার যে বাবা ছিল, ওনার কোন আওলাদ এখন দুনিয়াতে আছে? কেডা দোয়া করব? কিন্তু আপনি সন্তানকে আলেম বানাইছেন, হাফেজে কোরআন বানাইছেন, আপনার সন্তান একটা ছাত্র বানাইছে, হে আরেকটা ছাত্র বানাইছে, হে আরেকটা ছাত্র বানাইছে, আপনি 14 পুরুষ কবরে গেছেন গা। আপনার ছাত্র কিন্তু হচ্ছে, কোরআনের শিক্ষা কিন্তু পৃথিবীতে চলতেছে। যতবার আলিফ বলবে, আপনার 7 সিঁড়ির পরে 7 প্রজন্মের পরে আপনি কবরে, 7 প্রজন্মের পরে আলিফ বলছে, আপনার কবরে আলিফের সওয়াব 10টা চলে যাবে। সে 10 খতম কোরআন শরীফ দিয়েছে, কোরআন শরীফ 10টা খতমের সওয়াব সে নিজেও পাবে, উস্তাদ হিসাবে আল্লাহ আপনাকেও দিবে। আমরা কি শিক্ষার মধ্যে আছি?
আমরা মনে করি মারা গেছে, মসজিদের ইমাম সাহেব আমারে জানাজা দিতে বলুন। আপনার সন্তানকে জানাজা শিক্ষা দেন, কোরআন শরীফ বিশুদ্ধ করে শিখান। আপনার মসজিদ দূরে, বৃষ্টি আসছে, ঘরের ভিতরে জামাত পড়েন। আপনার সন্তানকে বাবা তুমি মাদ্রাসায় পড়ো, হ্যাঁ আব্বু তোমার পিছে নামাজ পড়বো, তুমি নামাজটা পড়াও। বাবা আমি নামাজ পড়তে পারি না, আমার কাছে আসুন, হুজুর আমার ছেলে নামাজ বলে পড়াইতে পারে না। আমি চাই আপনি আগামী 1 সপ্তাহের ভিতরে আমার ছেলেরা নামাজের শিক্ষাটা দেন। আমি প্রস্তুত আছি, আসেন নিয়ে আমি শিখাই দিব। আমি কেন আছি এখানে? আমি যদি পরিবার ঠিক করতে না পারি, আমার বিবিকে ঠিক করতে না পারি, সন্তান যদি সুশিক্ষিত না হয়, ইসলামিক লেবাস যদি সন্তানের মধ্যে না থাকে, সন্তান যদি আলেম উলামাকে ইজ্জত না করে, কোরআন পড়তে না জানে, মসজিদের দরজায় যদি পাড়া না দেয়, আপনি বিশ্বাস করেন কিভাবে আপনি মারা গেলে সে দোয়া করবে আপনার জন্য? বিশ্বাস করাটাও তো বোকামি। আপনি কবরে যান, সন্তানটা হাতে করে লয়ে যান, আব্বা কই যাও, আয়ো আমার সাথে একটু। না আব্বা যাইতাম না, খেলা আছে। বাবা না, আয়ো আমার সাথে একটু, তোমার দাদুরে জিয়ারত করে আয়। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান বলবে তার সন্তানকে, তোমার দাদা ভাই আমাকে সাথে নিয়ে জিয়ারত করতো, আমার বাবাই শিক্ষা দিয়ে গিয়েছে, বাবা নাই, বাবার আদর্শটা ধরে রাখি। যে সন্তানের উপরে বাবা মা নারাজ, হ্যাঁ যদি ইমাম হয় তার পিছনে নামাজ হবে না, হজ করলে হজ হবে না, কোরআন পড়লে কোরআনের সওয়াব হবে না। বাবা মা যদি অসন্তুষ্ট হয়, মনে রাখবেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, বাবা মা যদি তোমার উপরে সন্তানের উপরে জুলুম করে, অর্থাৎ অন্যায়ভাবে যদি সন্তানকে মারে, বলছে তবুও, আরেকবার জিজ্ঞেস করছে যদি জুলুম করে তারপরেও, আরেকবার জিজ্ঞেস করছে বাবা যদি জুলুম করে তারপরেও, নবী বলছে তারপরেও বাবার অনুসরণ করতে হবে, মার অনুসরণ করতে হবে, মাকে তাজিম করতে হবে, বাবাকে তাজিম করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দেহ হয়েছে বাবার কারণে, জন্ম হয়েছে মায়ের কারণে। বাবা মাকে জন্ম হইয়া বুড়ি পায়া যদি ক্ষমতা দেখায়, ধমক দেয়, ভয় দেখায়, তাহলে থেট মারি বাবাকে। আল্লাহ বলে তোর জন্মটাই তো বৃথা, যিনি পৃথিবী দেখাইছে তার কাছে তুই অকৃতজ্ঞতা প্রকাশ করেছিস। ইন্না আযাবি লাশাদীদ, তোর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ কোরআনে বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফি ওয়ালা তানহারহুমা, সন্তানের ব্যবহারে মা বাবা এতটুক শব্দ বলেও নাই, মনে মনে একটু ব্যথা অনুভব করেছে, তোমার সমস্ত আমল বরবাদ, আমল শূন্য হয়ে হাসরের ময়দানে একজন ব্যক্তি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার পরেও আমলহীন হয়ে উঠবে, এটা হলো এজিদ। আর যারা বাবা মায়ের সাথে বেয়াদবি করে, যেই সন্তানের উপরে, যুবকদেরকে বলছি আমার ভাইয়েরা, ঘরে বাবা থাকলে বেয়াদবি করলে আজকে ঘরে গিয়ে মাফ চাইবা পায়ে ধরা, যতক্ষণ মাফ না দেয় নাইলে আমারে নিবা, আমি যাই তোমার ওই ক্ষমা চাইমো। বাবা মা যেন বেজার না থাকে, তোমার উপরে যেন নারাজ না থাকে। যাদের হৃদয়ে বাবা মায়ের প্রতি কষ্ট আছে বুঝে ফেলো, আজকে গিয়ে ক্ষমা চাইবা, না হয় তোমার জন্য দুনিয়া বরবাদ, জান্নাতের আশাও তুমি করতে পারবে না। বিসমিল্লাহ প্রথম আল্লাহর রসুলের শাফাআত তোমার জন্য নসিব হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাবা মাকে সম্মান করার তৌফিক দান করে, সমালোচনা, কিবত, পরনিন্দা, অপরের দোষ বলে বেড়ানো, এই সমস্ত কর্মকাণ্ড থেকে মুক্ত রাখে। সকলে পড়ে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত